কিছু কিছু দৃশ্য থাকে যেখানে শুধু অভিনেতারা কাঁদেন না, তারা দর্শকের বুকের ভেতরেই কাঁদিয়ে দেন। আমার বাপটা মরে গেল, সেখান থেকে টাকার উপর আবার দারুণ লোভ হয়ে গেল, শুরু হলো আমার কষ্ট। কিন্তু প্রশ্ন হলো, কাঁদতে কাঁদতে সংলাপ বলাই বাংলা সিনেমায় কে ছিল সবচেয়ে পারফেক্ট? তুই আমার ভালোবাসার গায়ে আঘাত করেছিস, আমার এই বুকটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস, আমার বেঁচে থাকার সব স্বপ্ন নিঃশেষ করে দিয়েছিস। তো আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সিনেমার এমনই 5 জন নায়ককে নিয়ে যারা কান্নার মধ্যেও সংলাপকে হারিয়ে যেতে দেননি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের লিস্টে কোন কোন নায়ক রয়েছে। আপা, ভাই বোনের মধ্যে যদি টাকা দেয়া নেয়ার বা ভাড়া দেয়া নেয়ার কোনো সম্পর্ক থাকে, তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো, তার ভাড়া দিতে হবে। কি দিয়ে দেবো রে আপা? বুক চিরে কলিজাটা বের করে দিই। এবং গাইস, আমাদের আজকের লিস্টটি তৈরি করেছি এই নায়কদের পারফরমেন্স, তাদের প্রভাব আর স্মরণীয় দৃশ্যের উপর ভিত্তি করে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের লিস্টের এই নায়কদের, এবং চলুন ডুবে যাই তাদের কান্নার মাঝে। তো আমাদের আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক রিয়াজ। তুই 1000 পুরুষকে নাচাতে পারিস, আজ কেন নাচবি না? আমি তোকে নাচাবো। 2000 দশকের শুরুতে বাংলা সিনেমায় যে অভিনেতার আবেগের দৃশ্য নতুন এক ভাষায় এনেছিল তিনি হচ্ছেন রিয়াজ। এই মাটিকে কেউ কোনোদিন আপন করে কাছে ডাকেনি, ভালোবেসে একটি ফুলের গাছ এই পোড়া মাটির বুকে কেউ কখনো লাগায়নি। বিশেষ করে প্রেমের তাজমহল, দুই নয়নের আলো বা হৃদয়ের কথা, এই সিনেমাগুলিতে রিয়াজের কান্না ছিল নরম, সংযত আর ভিতর থেকে আসা। ভালোবাসা কোরবানি করতে পারবো না, পৃথিবীর কোনো মজনুই তা পারবে না, আর তাই নিজের বুকে সেই ভালোবাসাকে কবর দিয়ে চলে যাচ্ছি। রিয়াজের শক্তি ছিল তিনি অতিরিক্ত চোখ মুখ বিকৃত করতেন না। চোখ ভিজে যেত, গলা ধরে আসতো, কিন্তু সংলাপ পরিষ্কার থাকতো। তবে অনেক সময় একই ধাঁচের এক্সপ্রেশন রিপিট হয়, তার পারফরমেন্স প্রেডিক্টেবল হয়ে উঠেছিল। তাই তিনি আবেগে ভালো হলেও কাঁদতে কাঁদতে সংলাপে তিনি থাকছেন আজকের লিস্টের 5 নম্বরেই। অনুমতি দিয়ে দিলাম, এমন কিছু জরুরি না, তবু শুধু একবার দেখতে ইচ্ছা হচ্ছে, জানতে ইচ্ছা হচ্ছে কে সেই ভাগ্যবান মানুষ। এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন মানে সংযত আবেগ আর ভদ্র যন্ত্রণা। না জোসনা, না, আমার কসম লাগে, আমার পরিচয় দিও না, আমার কোনো পরিচয় নেই, আমি তোমার স্বামী, এটাই আমার বড় পরিচয়। চাঁদের আলো দখল বা বেদের মেয়ে জ্যোৎস্না, এই ধরনের সিনেমায় তার কান্না কখনোই চিৎকার মুখর ছিল না। তিনি যখন কাঁদতেন তখন সংলাপে একটা গভীরতা আসত। ইলিয়াস কাঞ্চনের বিশেষত্ব ছিল তার ভয়েস কন্ট্রোল। গলা কাঁপলেও তিনি কখনো সংলাপে হারিয়ে যেতেন না। আরে এই সস্তা কাগজের জন্য আমি একটা একটা করে দিন করেছি, এই রাত নেই।